দেশ জুড়ে নির্বাচনী হাওয়া। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইলের ৮টি আসনে বইছে উৎসবের আমেজ। চায়ের আড্ডায় জমে উঠেছে ভোটের রাজনীতি। বিএনপি ও জামায়াতের একাধিক হেভিওয়েট প্রার্থী নানা প্রতিশ্রুতি দিয়ে চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ। এদিকে টাঙ্গাইল সদর সহ কয়েকটি আসনে প্রার্থী হয়েছেন বিএনপির বিদ্রোহীরা। প্রতিনিধি কাজী রিপনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হওয়ার পর থেকেই প্রচারণা এবং সাংগঠনিক কার্যক্রমে গতি এনেছেন বিএনপি জামায়াতের প্রার্থীরা, করছেন গণসংযোগ ও সভা সমাবেশ। তবে ভোটাররা বলছেন এবার যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন তারা। জনবান্ধব নেতা, জনগণের পাশে থেকে কাজ করতে পারবেন এবং যারা মানুষের কল্যাণ করতে পারবেন, মানুষের সেবা করতে পারে, সকল মানুষের মাঝে থাকতে পারে, এই জন্য প্রার্থী চাই। নিরপেক্ষ, নির্দলীয়, সুন্দর, সৎযোগ্য, ব্যক্তিহীনভাবে যে ভালো কাজ করবে তাদের জন্যই আমরা প্রত্যাশী। এদিকে বিএনপির প্রার্থী বলছেন সাংগঠনিকভাবে শক্তিশালী কার্যক্রম চালানোয় ৮টি আসনেই জয়লাভের স্বপ্ন দেখছেন তারা। আমরা অত্যন্ত শক্তিশালী সাংগঠনিক ভিত্তি নিয়ে কাজ করছি এবং ৮টি আসনেই আমাদের বিজয়, ধানের শীষের বিজয়, বিএনপির বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত হবে। তবে টাঙ্গাইল সদরের কয়েকটি আসনে প্রার্থী হয়েছেন বিএনপির বিদ্রোহীরা। তারা বলছেন জনগণের ইচ্ছায় প্রার্থী হয়েছেন তারা। ৫৪ বছরের ইতিহাসে সদরের নেতৃত্ব হয় নাই, কিন্তু আজকে সদর নেতৃত্বহীন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সেই জন্য সদরের জনগণের প্রত্যাশা অনুযায়ী আমি এখানে প্রার্থী হয়েছি। টাঙ্গাইল ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। জেলার ৮টি আসনেই জামায়াত ও এনসিপি সমন্বয় করে চূড়ান্ত করেছে তাদের প্রার্থী। জয়ের বিষয়ে আশাবাদী তারা। মাঠে ময়দানে যে সমর্থন পাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো সমর্থন। আমরা যেটা কল্পনাও করি নাই যে জনগণ আমাদেরকে এত ভালোবাসা দিবে। এদিকে জেলা প্রশাসন বলছে সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। উৎসবমুখর পরিবেশে স্বচ্ছভাবে নির্বাচন আয়োজনের কথাও বলেন তারা। আমরা প্রত্যাশা করছি যে খুব উৎসব মুখর পরিবেশে এবারে নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। টাঙ্গাইল জেলায় মোট ভোটার সংখ্যা ৩৩,34,427 জন, আর ভোট কেন্দ্র ১,০৬৩টি। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।